দাদা কিছু বলছো? দাদা তোমার ভয়েস আসছে না। ওকে, সো উই স্টার্ট উইথ দ্য টু কিউব এক্সপেরিমেন্ট। তিনটে ট্রিটমেন্ট আছে এবিসি, যার প্রত্যেকের দুটো করে লেভেল আছে, ঠিক আছে? তো এইবারে কি কি হতে পারে? 1 মানে প্লাসিবো, মেন এফেক্ট ডিউ টু এ, মেন এফেক্ট ডিউ টু বি, interaction effect of A and B, main effect due to C, main effect due to अन्य main effect कोनो interaction AC, interaction BC और interaction AB। এইটা হচ্ছে টোটাল 8খানা ট্রিটমেন্ট কম্বিনেশনস। লাস্টেরটা এবিসি হবে তো? সরি, ABC। টোটাল 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন, ঠিক আছে? তো এইবারে ফ্যাক্টোরিয়ালের তো বেসিক ব্যাপারটা এটাই যে প্রত্যেকটা ট্রিটমেন্ট কম্বিনেশনকে আমরা ইন্ডিভিজুয়ালি টেস্টিং করতে চাই। কিন্তু ধরা যাক একটা এমন কোনো সিচুয়েশন এলো যে আমি এবিসি কে টেস্টিং করতে চাইছি না, ওকে, কিন্তু আমি বাকি এ বি এবি সি এসি বিসি সবাইকে টেস্টিং করতে চাই। 1 তো টেস্টিং আমরা বাই ডিফল্ট করি না, কারণ এটা হচ্ছে প্লাসিবো এফেক্ট, এর কোনো সিগনিফিকেন্স নেই, এটা আমরা বাই ডিফল্ট জানি। কিন্তু এবিসির তো সিগনিফিকেন্স হয়তো আছে, কিন্তু এবিসি কে আমরা টেস্টিং করতে ইন্টারেস্টেড নই। বা হতে পারে এবিসির সম্বন্ধে ইনফরমেশন যা আছে সেটাতে আমি স্যাটিসফাইড নই, তাই এবিসি কে নিয়ে আমি ফার্দার প্রসিড করতে চাই না। তাহলে কি করবো? এবিসি কে ফেলতে পারবো না, ফেললে পুরো প্রসেসটার স্ট্রাকচার বিগড়ে যাবে। মানে হঠাৎ করে আমি এবিসি কে বাদ দিয়ে একটা 2 কিউব এক্সপেরিমেন্ট চালাতে পারবো না, কারণ 2 কিউব এক্সপেরিমেন্টে ক্যাটাগরিক্যালি 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন থাকতেই হবে। ফলে আই হ্যাভ টু কিপ এবিসি ইন দ্য স্টাডি, কিন্তু স্টাডিতে রাখবো কিন্তু ইউজ করব না। সো এবিসি কে আমরা কি করব? লুকিয়ে ফেলবো। লুকিয়ে ফেলাকেই বলে কনফাউন্ড করা। সো উই নিড টু কনফাউন্ড এবিসি। সেটা যে স্ট্র্যাটেজিতে আমরা করব তাকে আমরা কি বলি? কনফাউন্ডিং, ঠিক আছে? কিভাবে করা যায় দেখ, অনেক কিছু আছে এখানে বোঝার মতো, ঠান্ডা মাথায় একদম স্টেপ বাই স্টেপ বুঝবে। ওকে, সো দিস ব্লক ইজ কল্ড আ কমপ্লিট ব্লক। কেন কমপ্লিট ব্লক? কারণ এই ব্লকে সবকটা ট্রিটমেন্টই আমি ইউজ করেছি। These are the treatment combination. আমি এবিসি কে কনফাউন্ড করতে চাই। দিস ইজ দ্য ইন্টারঅ্যাকশন ডিউ টু এবিসি। আশা করি ডিস্টিংশনটা মনে আছে, ক্যাপিটাল এবিসি আর স্মল এবিসি এর মধ্যে তফাৎটা আশা করি মনে আছে। The small ABC is a particular treatment combination comprising of higher level of A, higher level of B and higher level of C. And ABC is noted as the interaction of A, B and C. সেই ইন্টারাকশনটা হায়ার লেভেলেও হতে পারে, লোয়ার লেভেলেও হতে পারে। ওকে, বলে এই এবিসি আর এবিসি এক জিনিস নয়। ওকে, দিস এবিসি ইজ জাস্ট আ ট্রিটমেন্ট কম্বিনেশন, যেখানে যে ট্রিটমেন্ট কম্বিনেশনে এবিসি তিনটেকেই হায়ার লেভেলে প্রডিউস করা হয়েছে। আর এবিসি মানে কি? দ্য ইন্টারাকশন বিটুইন এ বি সি। তার মধ্যে 1 হতে পারে, 1 এরও একটা এফেক্ট আছে এবিসি এর মধ্যে। কেন? 1 এও এবিসি তিনটে লোয়ার লেভেল ইন্টারাক্ট করছে। ওকে, বা এই যে বললাম এবি, সেখানেও এবিসি এর রোল থাকতে পারে। কেন? কারণ এখানে এ আর বি দুজনে হাই লেভেল ইন্টারাক্ট করছে আর সিটা লো লেভেল ইন্টারাক্ট করছে। ফলে
ABC essentially represents the overall interaction between A, B, and C. And this small ABC, just a drug dose combination comprising of higher levels of A, higher levels of B, and higher levels of C. এটা একটা খুব ফান্ডামেন্টাল ডিফারেন্সের জায়গা, ঠিক আছে? এক সেকেন্ড। ওকে, তো এইবার প্রত্যেকটা ট্রিটমেন্ট কম্বিনেশন যেখানে থাকবে তাকে আমরা বলি একটা কমপ্লিট ব্লক। সো দিস ব্লক ইজ কল্ড ঠিক আছে? এবার আমরা কমপ্লিট ব্লকটাকে দুটো ইনকমপ্লিট ব্লকে ভাঙব। ভাঙাটা আরবিট্রারি কিন্তু নয়, ভাঙাটা সিস্টেমেটিক ভাঙবো। কিভাবে ভাঙবো? Can someone tell me ABC কে কি করে লেখা যায় as a treatment combination? মনে আছে? এটা কালকে বলেছিলাম সাইন টেবিল দিয়ে 1/4 A-1 B-1 C-1। এবার যদি পুরো গুণ করি কি হবে বলতো? ভেঙে গুণটা করলে কত হবে? সামওয়ান বল। ফার্স্টে একটা ABC আছে, তারপর বল নেক্সট কি হবে? বল লোকাল বল, এর পরের টার্মটা কি? ABC গুণ করে এটাকে ABC একটা পেলাম, বাকিগুলো বল। পুরো একটা মাইনাস চারটে প্লাস বল, চারটে মাইনাস বল। আমাকে আগে চারটে প্লাস বল। দাদা A প্লাস B প্লাস C থাকবে, মাইনাস মাইনাস BC মাইনাস BC মাইনাস AC minus BC CA minus CA. তারপর -1। ওকে, আস্তে করো আস্তে করতে বলছি করবে না স্মুথ। ওকে, এইবার নেক্সট স্ট্র্যাটেজি কি? কমপ্লিট ব্লকটাকে আমি দুটো ইনকমপ্লিট ব্লকে বলেছিলাম ভাঙবো। কিভাবে ভাঙবো? যাদের আগে প্লাস সাইন আছে সেই ট্রিটমেন্ট কম্বিনেশন গুলোকে একটা ব্লকে আমি রাখছি। আর ইনকমপ্লিট ব্লক 2 তে যাদের আগে মাইনাস সাইন আছে তাদের আমি রাখছি। ওকে, এইবার নেক্সট কাজ কি? এই ব্লকটাকে নাম দিলাম আমি B1, এই ব্লকটাকে নাম দিলাম আমি B2। এইবার খেয়াল কর, ABC মানে তোরা একটু আগে বলেছিস 1/4 A plus B plus C plus ABC, which is nothing but the block effect B1. কেন? কারণ এই ট্রিটমেন্ট কম্বিনেশন গুলো B1 ব্লকে দেওয়া রয়েছে। বাকি -1 মাইনাস AB মাইনাস AC Minus AC minus BC. এইগুলো B2 ব্লক এফেক্ট। কেন? কারণ এইগুলো সেকেন্ড ব্লকটাতে আছে। তাহলে
এবিসি কে লেখা যাচ্ছে 1/4 B1 minus B2. ভাব দুই ঠিক আছে। এইবার মেন বক্তব্য অ্যাবাউট কনফাউন্ডিং, ম্যাথামেটিক্সে আসবো তার আগে একটা ছোট কথা। ছোটবেলায় লুকোচুরি সবাই তোরা খেলতিস, একদম বাচ্চাবেলায় লুকোচুরি খেলার কথা বলছি। একটা বাচ্চাকে যদি বলা হয় লুকোনোর জন্য, কোথায় গিয়ে লুকায় একটা বাচ্চা এমনি ইন জেনারেল? খাটের তলায় অ্যালাউড নয়, ঠিক আছে, অন্য কিছু বলবি। দরজার পেছনে। ওকে, দরজার পেছনে, খুব ভালো। আর কিছু? আচ্ছা, দরজা, খুব ভালো কথা। দরজার পেছন মানে একটা এরকম কোন জোন তো লাগবেই, লাগবে, হ্যাঁ কি না? থাকবে। সব থেকে বেস্ট জোন একটা বাচ্চা গিয়ে লুকোয় ঘরের কোনায়। এটা একটা যে কোনো বাচ্চার ন্যাচারাল প্রবৃত্তি। কেন? কারণ হিউম্যান সাইকোলজি ভাবে দুটো দেওয়ালের মাঝখানে গিয়ে সেঁটে গেলে আর দেখা যাবে না। এটা সাইকোলজি, ঠিক আছে। কনফাউন্ডিং ঠিক সেরকমই একটা সাইকোলজি দিয়ে কনসেপচুয়ালি ডেভেলপড। কিভাবে? কনফাউন্ড করা মানে লুকিয়ে দেওয়া। আমি এই এবিসি কে কনফাউন্ড করতে চাইছি। এবিসি কে আমি কনফাউন্ড করছি কোথায়? দুটো ব্লকের অ্যাজ আ কন্ট্রাস্টে। এবিসি তাকে আমি লিখছি, তারপর কথাটাকে আমি ম্যাথামেটিক্যালি বলবো। কনফাউন্ডিং মিনস the treatment contrast is entangled with block contrast. এই কথাটার মানেটা আমি বলছি, দেখ ভালো করে দেখবি। Look at ABC. This ABC is a treatment contrast. কেন? এই প্রত্যেকটা ট্রিটমেন্টের যদি আমি summation LITI করি, here I have 8 treatment combinations. Summation LI কত হবে এখানে? কত হবে? 0 সামেশন LI করলে স্ট্রেট কাট 0 আসবে। ওকে, কারণ দেখ 4টে প্লাস 4টে মাইনাস। সো দিস ইজ আ ট্রিটমেন্ট কম্বিনেশন, ঠিক আছে, বা ট্রিটমেন্ট কন্ট্রাস্ট। এইবার এইটা 1/4 B1 minus B2 যদি বলি সামেশন LI বিটাই I running from 1 to up to 2, বা LI না বলে LI প্রাইম বলছি, তাহলে সামেশন LI প্রাইম এখানে কত? 0 সো এটা কি? দিস ইজ আ ব্লক কন্ট্রাস্ট। সো এই যে এবিসিটা এসেছিল, this ABC, this can be written as a treatment contrast like this. আবার ওই সেম এবিসি কে আমি লিখে দিলাম as a block contrast। তার মানে ট্রিটমেন্ট কন্ট্রাস্টটা ব্লক কন্ট্রাস্টের সঙ্গে মিশে গেল বা এনট্যাঙ্গলড হয়ে গেল। যেই হয়ে যাবে, ওই বাচ্চা দুটো দেওয়ালের মাঝখানে সেটে গেলে যেমন ভাবে হারিয়ে গেছি, তেমন ভাবে ABC here is confounded amidst the blocks. It's a completely mathematical concept, just গল্পটা মেটাফর, ঠিক আছে। এবিসি কে যে মুহূর্তে আমি লিখে ফেললাম অ্যাজ আ ব্লক কন্ট্রাস্ট, তখনই এবিসির আর কোনো নিজস্ব অস্তিত্ব রইল না।
কি হয়ে গেল? এবিসি দুটো ব্লকের কন্ট্রাস্টে মিশে গেল, হারিয়ে গেল, কনফাউন্ডেড হয়ে গেল। দ্যাটস দ্য আইডিয়া অফ কনফাউন্ডিং। এতে করে কি হবে? এতে করে যে মেন স্টাডি থাকবে, সেই মেন স্টাডি থেকে আমি এবিসির অ্যানালিসিসটাকে ড্রপ করতে পারি। এতে অ্যাডভান্টেজ কি? এতে অ্যাডভান্টেজ টাইম সেভিং, ঠিক আছে, প্রিসিশন সেভিং, আরো অনেক কিছু বেটারমেন্ট হতে পারে। ওকে, কারণ এটা শুধু 2 কিউব এক্সপেরিমেন্ট, এমন এক্সপেরিমেন্ট হলো 2 টু দি পাওয়ার 5 এক্সপেরিমেন্ট। 32টা ট্রিটমেন্ট কম্বিনেশন আছে, এক্ষুনি যাবো আমরা সেসব আলোচনাতে। টোটাল 32টা ট্রিটমেন্ট কম্বিনেশন, তার মধ্যে একটা প্লাসিবো, টোটাল তারে 31টা ট্রিটমেন্ট কম্বিনেশন নিয়ে আমাকে কাজ করতে হবে। কিন্তু যদি আমি কয়েকটা ট্রিটমেন্ট কম্বিনেশনকে কনফাউন্ড করে ফেলতে পারি, দেন অনেক কাজটা ইজি হয়ে যাবে। হয়তো গোটা 15 ট্রিটমেন্ট নিয়ে কাজ করলেই আমার অ্যানালিসিসটা ডান। সেই জন্যেই কনফাউন্ডিং এর আইডিয়াটা এতটা জনপ্রিয়ভাবে আমাদের সামনে এসছে। থিওরিটিক্যালি স্পিকিং, কনফাউন্ডিং মিনস ট্রিটমেন্ট কন্ট্রাস্টটাকে ব্লক কন্ট্রাস্টের সঙ্গে এনট্যাঙ্গলড করে দিতে হবে। সেই জন্যই আমরা কমপ্লিট ব্লকটাকে ব্রেক করে দিয়েছি ধরে ইনকমপ্লিট ব্লকে দিয়ে এক্সপেরিমেন্টটাকে কন্ডাক্ট করছি। দিস ইজ আ ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আর বিডি মানে ব্লক থাকবে, প্রথম ব্লকে 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন দিয়ে আমি এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছি। কিন্তু যখনই আমি কনফাউন্ড করতে যাব, কমপ্লিট ব্লকটাকে দুটো ইনকমপ্লিট ব্লকে আমি ভেঙে দেবো। দুটো কেন, 4টে হতে পারে, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, এটা পরে আসছে আলোচনায়। আমি আপাতত বলছি দুটো ইনকমপ্লিট ব্লকে ভেঙে দিলাম। যেমন তেমন করে ভাঙলাম, এমন করে ভাঙলাম যাতে করে যে এফেক্টটাকে আমি কনফাউন্ড করতে চাইছি সেইটাকে লিখে ফেলা যায় অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দি ব্লক কন্ট্রাস্ট। যদি লেখা যায়, then automatically that effect would become confounded. That's the idea of confounding. ঠিক আছে, এইবার আমরা দাদা একটা কোয়েরি ছিল ছোট। বলছি যে এটা যে তুমি করছো এবিসি কে তো লিটারালি তুমি মানে মুছতে পারবে না, এটা কি মানে ব্লকের সাথে তুমি ট্রিটমেন্টকে পুরো মানে মানে মিক্সড আপ করে দিচ্ছ কি এরকম টাইপের? কাইন্ড অফ, থিওরিটিক্যালি স্পিকিং ইয়েস, প্র্যাকটিক্যালি কি করবো সেটা পরে দেখতে পাবো, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যাল যখন করবো দেখতে পাবো। প্র্যাকটিক্যাল একটা হিউজ প্র্যাকটিক্যাল, মারাত্মক প্র্যাকটিক্যাল, খুব চাপের প্র্যাকটিক্যাল করবো। ওকে, এনিওয়েজ, এইবার আমি চলে যাচ্ছি কয়েকটা কনসেপ্টে। দেখ, প্রথমেই যে কনসেপ্টে আমি আসবো সেটা হচ্ছে আইডিয়া অফ কমপ্লিট কনফাউন্ডিং and partial confounding. এইটা আরেকটা মারাত্মক জিনিস। সো ওয়ান্স এগেইন আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বলছি। আমি একটা 2 কিউব এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করব। ওয়ান্স এগেইন 1 A B AB C AC BC ABC. First disclaimer, you cannot confound main effect. That's your first disclaimer. Main effect ke confound kora jabe na. So A B C সেফ জোনে আছে, এদের কাউকে কনফাউন্ড করা যাবে না। তাহলে কনফাউন্ড হতে পারে কারা কারা? এবি, এসি, বিসি, এবিসি, এরা কনফাউন্ড হতে পারে। ফাইন, তো আমাকে জাস্ট একটু তোরা বল, এবি কে কি করে ভেঙে লেখা যায়, বিসি কে কি করে ভেঙে লেখা যায়,
এসি কে কি করে ভেঙে লেখা যায় আর এবিসি কে কি করে ভেঙে লেখা যায় একটু আগে বলেছিস, আরেকবার বলবি, ঠিক আছে বল। এবি কে লেখা যাবে মানে 1/4 a minus 1 b minus 1 c plus 1। পুরো ভেঙে বল, ফাঁকিবাজি নয়, পুরো ভেঙে বল। পুরো ভেঙে বল, কাজে লাগবে এগুলো। জলদি। এবি কে ভেঙে বাংলা কি আসবে? AB 1/4 ABC plus AB minus AC minus A minus BC minus B plus C দাঁড়া, plus আগে দাঁড়া, চারটে প্লাস আগে বল, চারটে মাইনাস পরে বলবি, সুবিধা হবে। AB প্লাস গুলো হচ্ছে ABC এবিসি C 1 আর AB। এবিসি সি 1, ওকে। হ্যাঁ আর AB আর আর মাইনাস গুলো হচ্ছে AC A BC আর B। ওকে নিলাম একটা। এইবারে বল বিসি কি হবে? এবিসি এবিসি এ বিসি আর 1 প্লাস এতে এবিসি এ বিসি আর 1 প্লাসে, আর মাইনাসে বল? মাইনাসে হচ্ছে বি সি এবি এসি। ফাইন। এটারও তো একটা প্যাটার্ন মতো এসে যাচ্ছে না দাদা? একদম প্যাটার্ন, একদম প্যাটার্ন আছে, একদম পারফেক্ট প্যাটার্ন, একদমই তাই। বল এসি বল এবার। এবিসি সি এসি 1 মাইনাস গুলো বল। মাইনাস এ মাইনাস সি সিটা কি আসবে দাদা প্লাসে, বিটা আসবে না? প্লাস বি হবে না? প্লাস বি ভুল বলেছে, বাবে ভুল প্লাস তো পেয়েছি। হবে স্যার, প্লাস বি হবে, ওটা তো প্যাটার্নে আসছে না। প্লাস ঠিক আছে ওকে। তারপর বল মাইনাস মাইনাস 1 মাইনাস মাইনাস বিসি থাকবে তো, এ সি এসি মাইনাস বিসি, তাই তো? ওকে বলো। ফাইন, এক মিনিট দাদা, ওটা মনে হয় এবি হবে, ওই যে মাইনাস এসি যেটা লিখেছো ওটা হবে এবি। মুছে দিলাম, আরেকবার বল, ফ্রেশ করে বল। এ আর সি থাকবে। মাইনাস এ মাইনাস সি মাইনাস এবি মাইনাস বিসি। ফাইন। আর এবিসি এর জন্য কি ছিল? এ প্লাস বি প্লাস সি প্লাস এবিসি এ প্লাস বি প্লাস সি প্লাস এবিসি মাইনাস এবি one. মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস 1। ও মাইনাস 1টা লিখে দিয়েছো, ঠিক আছে। ওকে হলো, চারটেকে আমি একদম সুন্দর করে ভেঙে দিলাম, ট্রিটমেন্ট কম্বিনেশন গুলোকে ভেঙে দিলাম। এবার আমরা ইলাস্ট্রেট করতে চলেছি হোয়াট ইজ মেন্ট বাই কমপ্লিট কনফাউন্ডিং আর পার্শিয়াল কনফাউন্ডিং। আমরা বললাম we perform the experiment in 4 replicates, ধরা যাক, but 2 replicates. Replicates মানে আরবিতে আমরা কি জানি? Replicates means the blocks, একই মানে। ওকে, replicates মানেই ব্লক, সেম থিং, ঠিক আছে? ওকে, তো দুটো ব্লক কি হয় এমনিতে ইন জেনারেল? দ্যাটস ব্লক 1, দ্যাটস ব্লক 2। 8টা ট্রিটমেন্টই আমাকে পারফর্ম করতে হবে, 1 এ বি এ বি সি এ সি বি সি এ বি সি।
ব্লক 2 তেও তাই 1 A B A B C A C B C A B C এক্সপেরিমেন্ট ডান, এখানে শেষ। ওকে, কিন্তু এখানে আমি কি করব, কনফাউন্ড করব। দেখ রেপ্লিকেট 1 বা ব্লক 1 হোয়াট এভার ইউ কল, একই জিনিস। সেটাকে আমি দুটো ইনকমপ্লিট ব্লকে ভাঙলাম। রেপ্লিকেট 2 সেটাকেও আমি দুটো ইনকমপ্লিট ব্লকে ভাঙবো। এবার ভাঙছি। এখানেও ভাঙলাম। বলতে পারবি প্রথম রেপ্লিকেটে কে কনফাউন্ডেড আর সেকেন্ড রেপ্লিকেটে কে কে হবে কনফাউন্ডেড? দেখে প্রথমটা তো এবিসি টা। absolutely ABC is confounded আর রেপ্লিকেট 2 তে রেপ্লিকেট 2 তে 1 1 কখনোই কনফাউন্ড হতে পারবে না। তাহলে তো এবিসি মনে হচ্ছে। অ্যাবসলিউটলি ব্লক 2 মাইনাস ব্লক 1 করলেই ABC এর ট্রিটমেন্ট কম্বিনেশনটা চলে আসবে। খেয়াল কর, ABC একটা টিমে, ABC একটা টিমে, বাকিরা একটা টিমে। এখানেও ABC, মানে এখানে এমন কিছু নেই যে ব্লক 1 এর পার্ট পার্ট করার সময় 1 এ প্লাস গুলোই থাকতে হবে, 2 তে না, মাইনাস গুলোই এমন কিছু ব্যাপার নেই না। আচ্ছা, ব্লক 2 মাইনাস ব্লক 1 অথবা ব্লক 1 মাইনাস ব্লক 2 করে আমি ABC কে পাচ্ছি। দ্যাটস দ্য পয়েন্ট। ট্রিটমেন্ট কন্ট্রাস্ট গুলোকে ব্লক কন্ট্রাস্টের থ্রুতে এক্সপ্রেস করাই হচ্ছে আমার কাজ। এবার মেন জায়গায় আসছি, কমপ্লিট কনফাউন্ডিং আর পার্শিয়াল কনফাউন্ডিং বলতে কি বোঝায় সেই জায়গাটাতে আমরা আসছি। এখানে দুটো রেপ্লিকেশনে বা দুটো ব্লকেই আমি ABC কে কনফাউন্ড করেছি। হিয়ার ABC is confounded in every replication. That is, ABC is completely confounded. এবার আমি ফর্মাল ডেফিনেশনে আসছি অফ কমপ্লিট কনফাউন্ডিং। An experiment is said to be বা a treatment is said to be completely confounded বা এক্সপেরিমেন্টকে বলতে পারি is said to be completely confounded if in each replicate same treatment is confounded. ওকে, এইটা কিন্তু একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দুটো রেপ্লিকেশনে আমি এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছি বা দুটো ব্লকে। কমপ্লিট ব্লক 1, ইটস আ কমপ্লিট ব্লক
কমপ্লিট ব্লক মানেই একে বলা যায় রেপ্লিকেশন। এটাকে বলছি আমি রেপ্লিকেশন 1, এটা হচ্ছে কমপ্লিট ব্লক, এটা হচ্ছে রেপ্লিকেশন 2। এবার আমি কমপ্লিট ব্লক গুলোকে ইনকমপ্লিট ব্লকে ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে দেখতে পাচ্ছি প্রথম রেপ্লিকেশনেও এবিসি কনফাউন্ডেড, সেকেন্ড রেপ্লিকেশন সেখানেও এবিসি কনফাউন্ডেড। ওকে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লিট কনফাউন্ডিং, কারণ এখানে অ্যাক্রস এনি রেপ্লিকেশন দ্য সেম ট্রিটমেন্ট ইজ কনফাউন্ডেড। ওকে, এবার আরেকটা ঘটনা কি করতে পারে, সেম এক্সপেরিমেন্ট করছি, রেপ্লিকেট 1টাকে দুটো ইনকমপ্লিট ব্লকে ভাঙছি, ব্লক 1 ব্লক 2। কিভাবে ভাঙছি, 1 AC B ABC, 1 AC B ABC, তাকে আমি একটা এটাকে কনফাউন্ড করা হচ্ছে। এক্স্যাক্টলি, তাকে আমি একটা ব্লকে রাখলাম, বাকিগুলোকে বাকি ট্রিটমেন্ট কে কে আছে আর এ সি এসি বিসি, তাকে আমি আরেকটা ব্লকে রাখলাম। এসি তো হবে না ওখানে, সরি এসি হয়ে গেছে না একবার, হ্যাঁ, তাহলে কি আছে এ সি বিসি এবি এবি এবি। এখানে ব্লকের আজ ডিফারেন্স কাকে পাওয়া যায়, এই যে প্রথমে আমি লিস্ট করে রেখেছি এসি, ঠিক আছে। এখানে যেভাবে ব্লকিংটা করেছি তাতে কি হয়ে গেল, এসি ইজ কনফাউন্ডেড। ওকে, আর রেপ্লিকেট 2 তে কি হচ্ছে ঘটনা, ওয়ান এবি এসি বিসি, ওদিকে এ বি সি এবিসি, তার মানে কি এখানে ABC is confounded. This is the idea of partial confounding. ঠিক আছে, কেন, কারণ এখানে দুটো ডিফারেন্ট রেপ্লিকেটে দুটো ডিফারেন্ট ট্রিটমেন্ট কনফাউন্ড করছে। Across all the replicates যদি same treatment confounded হতো, then it's called the idea of complete confounding. But এখানে দুটো different replicate দুটো different treatment confounded হচ্ছে, so it's called the partial confounding. ঠিক আছে, ওরা বলছি এখানে মানে রেপ্লিকেটটা তুমি দুটো করছো, মানে দুটোর বেশি কি রেপ্লিকেট করা যেতে পারে কোনো রকম? আলবাত হতে পারে, 100 বার হতে পারে, হতেই পারে। 4টে রেপ্লিকেট আছে, রেপ্লিকেট 1 2 3 4, একটাতে এসি কনফাউন্ডেড, একটাতে বিসি, আরেকটাতে এবিসি, হতেই পারে। সেক্ষেত্রেও কি হতো, পার্শিয়াল কনফাউন্ডিং। কারণ কি, অ্যাক্রস ডিফারেন্ট রেপ্লিকেট যদি দুটো ডিফারেন্ট ট্রিটমেন্ট কনফাউন্ডেড হয়ে যায়, then this idea is called a partial confounding. ওকে, 2 এর বেশি হলে তো মানে অবশ্যই পার্সিয়াল না কেন, মানে কি করে তুমি করবে তাছাড়া? ওকে, রেপ্লিকেট 1, রেপ্লিকেট 2, রেপ্লিকেট 3, প্রথমটাতেও এবিসি কনফাউন্ডেড, সেকেন্ডটাতেও এবিসি কনফাউন্ডেড, থার্ডটাতেও এবিসি কনফাউন্ডেড, তাহলে কি হবে? না না এটা তো বুঝতে পারলাম, কিন্তু রিপ্রেজেন্টটা যেটা করছো মানে তুমি তো দুটো গ্রুপে ভাঙছো, সেক্ষেত্রে তো মানে যদি প্রথমটা দ্বিতীয়টা মানে একটা আরেকটা রিভার্স করে দিচ্ছ, তাহলে দ্বিতীয়টা রিভার্স করলে তো আবার সেই প্রথমটাই চলে আসবে। মানে আমি বলছি মানে জাস্ট গ্রুপগুলো। সেই আলোচনাটা আমি এখনো আসিনি, ওটা আরেকটা ধাপ কমপ্লিকেশন, সেখানে পরে আসছি, দাঁড়া তিষ্ঠ, এই জিনিসটা অনেক ঠান্ডা মাথায় বুঝতে হবে।
একদিনে বোঝা জিনিস নয় এটা, দাঁড়া তিষ্ঠ হয়ে যায়। যে আলোচনায় ছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট রেপ্লিকেশনে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট কনফাউন্ডেড হয়, দেন সেই সিনারিওটাকে আমরা কি বলি, বলি হচ্ছে পার্শিয়াল কনফাউন্ডিং। ওকে, এখানে তিনটে রেপ্লিকেটে এবিসি 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 কনফাউন্ডেড, সো দিস ইজ complete confounding. ঠিক আছে? So if across different replicates, different treatments are confounded, then the design is partially confounded. ঠিক আছে? সামনে 1.5 ঘন্টা এই কনসেপ্ট গুলোকে মাথায় খেলিয়ে নিয়ে এর পরেরটা তারপর ঢুকছি।